মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। এই বাসাটাই অথৈভাবে নতুন বাসা। তুই কি শিওর এই বাসা? আমি শিওর, আমি 100% শিওর। যদি এই বাসা না হয় তোকে আমি এই গাছের উপরে উঠাবো, উঠে 2 ঘা দিব। অথেন্টিক্যালি বলছি, আমি গাছে উঠতে পারবো না। কেন? আমি ছোটবেলায় একবার গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, হ্যাঁ তখন মাথায় আঘাত পেয়েছিলাম। আমি বুঝছি, এর জন্য তো স্মৃতিশক্তির এই অবস্থা। একটা মানুষের একবার দেখে তুই মনে রাখতে পারস না, 2 বার দেখলেও পারস না। আবার গাছে উঠবা, আবার পড়ে যাবা, আবার ব্যথা পাবা, তারপর কি হবে? মাথাটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। মাথায় বাড়ি দরকার। এই সাইডে বাড়ি খাইছো, এই সাইডে বাড়ি খাও নাই, 2 সাইডে এখন বাড়ি খাইলেই মাথা ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমি শিওর এটা অথৈভাবের বাসা। এটা যদি অথৈভাবের বাসা না হয় তাহলে আপনি আমাকে গাছে উঠাবেন না, গাছের সাথে বেঁধে 2 ঘা দিবেন। 4 ঘা। 4 ঘা দিবেন। ও মাই গড, আপনি এখানে কিভাবে? আপনি আমার বাসা চিনছেন কিভাবে? আমি গুগল সার্চ দিয়ে বের করেছি। গুগল চার্জ না, গুগল সার্চ। গুগল সার্চ দিয়ে বের করেছি। আবার আমি আমি আপনাকে একদিন দেখেছিলাম, দেখে আপনার পিছন পিছন এসে আমি বাসাটা দেখে গিয়েছিলাম। তাই না? আমার ইচ্ছা করতেছে কি জানেন? কি? আপনাকে 2 গালে 2টা থাপ্পড় মেরে 5 আঙ্গুলের দাগ বসা দিতে। সমস্যা নাই, ভাবির হাতে থাপ্পড় খেলে কিছু হবে না। ও না থাকলেও আমি আপনারা খুঁজে এমনিও বাইর করে ফেলাইতাম। বাহ, কতদিন পর তোমার দেখা ভালো লাগতেছে, মানে শান্ত স্নিগ্ধ। এই, আমি কি আপনার বউ নাকি প্রেমিকা যে আমাকে এতদিন পর দেখে আপনার ভালো লাগবে? তুমি আমার বউ ও প্রেমিকাও, সবই তো হবা। অনেস্টলি স্পিকিং, আমি না আপনার এই পেশেন্স দেখে না মুগ্ধ। এত ইনসাল্ট আর এম্বারেস করার পরেও একটা ছেলে কিভাবে এত বেশরম বেহায়ার মতো এভাবে ব্যাককল, বেয়াদব, বলদ, আপনি যাই বলেন না, আপনার মুখে শুনতে সুইট লাগে, সুইট। আপনি তো সুপার ওম্যান। আপনি বুঝছেন, রামায়ণে উইরা যান আকাশে, আমি আর আপনি আকাশে উড়বো, পাশে আলাদিন উড়বে, পুরো পৃথিবী আমরা দেখবো উপর থেকে। কি বলেন? আব্বা, কি করতেছো? আব্বা কথা করছিলাম। কথা করছো? হ্যাঁ আব্বা। তা কার সাথে কথা করছো? আব্বা বন্ধুর সাথে। তা কথা কওয়ার জন্য তোমার এই ছাদের উপরে আসতে হবে? এই রোদের মধ্যে একা একা বসে কথা করছো কেন? ঘরের মধ্যে কি জায়গা নাই? আব্বা ঘরে কি আমার কোনো প্রাইভেসি আছে কও? আমার কি কোনো ঘরে রুম আছে যে আমি একটু শান্তিতে কথা কব? এজন্য এসে এখানে কথা করছি। প্রাইভেসি? এই, তোমার মতো স্যাংরা ছাওয়ালার আবার প্রাইভেসি কিসের? হ্যাঁ, কার সাথে কথা করছিলে? দেখি ফোনটা দেখি।
দেখি এই ফোন লক করে রাখছো কেন? লক করো। লক খুলে দেওয়া লাগবে, খোলো। পিঙ্কি, পিঙ্কিকে ওই আমার ভার্সিটির বান্ধবী আব্বা, বন্ধু। পিঙ্কি তোমার ভার্সিটির বন্ধু? আর ছেলে মানুষ আবার মেয়ে মানুষের বন্ধু হয় কি করে? ওই ভাই বন্ধু হবে মেয়ে মানুষ মেয়ে মানুষের বন্ধু, ছেলে মানুষ ছেলে মানুষের বন্ধু, আবার ছেলে মেয়ে বন্ধু হয় নাকি? হয় আব্বা, বন্ধু হয়। হয়। হ্যাঁ আব্বা। তা বন্ধুর সাথে কথা করার জন্য তোমাকে ছাদে একলা একলা চোরের মতো এসে বসা লাগবে? এই সত্যি করে কসে বাপ, নাকি অন্য কিছু করতেছো? কি যে আব্বা তুমি কও, ভার্সিটির ফ্রেন্ড আর বন্ধু আর তো কিছুই না। তুমি বেশি বেশি কথা করছো। এই দেখো, তুমি বলো আবার প্রেম প্রীতি কিছু করতেছো মনে হয়। আচ্ছা শোনো, প্রেম প্রীতি যা কিছু করার করো, কোনো সমস্যা নাই, কিন্তু প্রেম করবা বেড়া মানুষের মতো, পুরুষ মানুষের মতো। এই চোরের মতো ছাদের উপরে আইসে একলা একলা এই রোদ্রের মধ্যে বসে বসে প্রেম করবা, এটা কিন্তু মোটেও ভালো না, বুঝছাও? আর এই শোনো, প্রেম করো করো, কোনো সমস্যা নেই, বিয়ে শাদী করার সময় খুব চিন্তে ভাবনা করে তারপরে বিয়ে করবা, বুঝে শুনে বিয়ে করবা, ফ্যামিলি দেখে বিয়ে করবা, বুঝছাও? জি আব্বা। ওই মেয়ের ফ্যামিলি যেন আমাদের ফ্যামিলির সাথে একটা মানানসই হয়, মেয়ে যেন আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, জি আব্বা। বুঝছো না? জি জি ওদের পরিবারের প্রত্যেকের দেখবা। জি আর এই- আব্বা। শোনো, আমাকেও রক্ত হয়েছে গিয়ে জমিদারের রক্ত, তোমার দাদা আছিল জমিদারের নায়েব, বুঝছো না? জি আব্বা। তা আমরা তো তারই উত্তরসূরি, তা আমাদেরকে সব কিছু বুঝে শুনে চিন্তা ভাবনা করে করতে হবে না? জি আব্বা, অবশ্যই। আর শোনো, প্রেম প্রীতি করলে হবে না, সাথে একটু পড়াশোনাটাও করতে হবে, বুঝছো? জি আমার এই আব্বা। বড় ভাই দেখো কত সুন্দর পড়াশোনা করে শিক্ষকতা করে, বিয়ে শাদী করে নিয়ে আসছে, জি তো আব্বা। তোমাকেও এরকম পড়াশোনাটাও ঠিকঠাক মতো করতে হবে, বুঝছো বাবা? জি আব্বা। যাও যাও, ঘরে যেয়ে পড়াশোনা করো গিয়ে, যাও নাও। আচ্ছা আব্বা। শিখলিপি, এত রাতে তুই এখানে বসে আছিস কেন? ওয়েট করতেছি। ওয়েট করছিস মানে কি, কার জন্য? পারভেজ ভাই এখনো বাসায় ফেরেনি। বাসায় আসেনি মানে? আরে রাত বাজে একটা, এত রাতে ও বাইরে কি করছে? আমি গত 1 ঘন্টা ধরে ফোন দিতেছি, 1 ঘন্টা ধরে খালি বলতেছে আসতেছি আসতেছি। আধা ঘন্টা আগে ফোন দিছি, বললো বাসা নিচে, এরপর কোনো খবর নাই। 15 মিনিট পরে আবার ফোন দিলাম, বললো যে আমি এখন বাসায় উঠবো না, আমার চা খেতে ইচ্ছা করছে, আমি মেন রোডের ওইদিকে গেলাম। আচ্ছা, এই কথার মানে কি? বাড়িতে চা নেই, ও চা বানিয়ে খেতে পারে না? আমি কিভাবে বলবো এটা? কি মুশকিল, মানে ও কি এরকম প্রতিদিনই করছে নাকি? লাস্ট 3-4 সপ্তাহ ধরে তো রেগুলারই এরকম হচ্ছে। বলছিস কি এসব? তো কয়েক সপ্তাহ ধরে হচ্ছে, আমি জানি না কেন? আমাকে তোরা বলিসনি কেন? তোমাকে বলি নাই, ভাবছি যে মাঝে মধ্যে দেরি হতে পারে, নর্মালি ঠিক হয়ে যাবে, কিন্তু এটা যে রেগুলার হয়ে যাবে এটা তো বুঝি নাই। আর তোমার এমনিতেই শরীর ভালো থাকে না, ডক্টর তোমাকে ঘুমের ওষুধ দিছে, খেয়ে যেন তুমি ঠিকঠাক মতো ঘুমাও, এর জন্য তোমাকে আর মানে জানাই নাই। আচ্ছা, বাড়িতে যদি একটা মানুষ এভাবে নিয়মিতভাবে গভীর রাতে ফেরে, তাহলে ঠিকঠাক মতো ঘুমিয়ে কোনো লাভ আছে? অনেক বড় কোনো ঝামেলা হতে পারে। তোর উচিত ছিল আমাকে বলা। যাক, কি করবো, ঠিক আছে, আমি তোর সাথে অপেক্ষা করি। বাবা তোমার বসা লাগবে না, তুমি যাও, তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি তো আছি, আমার এমনিতেও ঘুম আসতেছে না। আমি দেখি আধা ঘন্টার মধ্যে যদি না আসে আমি তোমাকে ডাকবো। ভাইয়া, ভাই তুমি এইখানে শুয়েছো কেন? ওঠো, আমি তোমাকে তোমার বেডে নিয়ে যাই। না, আমি এখানে শুভ, এখানে ঘুমাবো। আচ্ছা তুমি কিছু খাইছো? হুম,
খাইছি, এক ফোঁটাও বাকি রাখে নাই, সব খেয়ে ফেলছে। আমি খাবার খাওয়ার কথা বলছি, তুমি ডিনার করছো, খাইছো কিছু? খাবো না। তুমি কেন এখানে ঘুমাবে? এটা কি ঘুমানোর জায়গা? তুমি চলো, আমি তোমাকে তোমার বেডে দিয়েছি, ওইখানে যেয়ে ঘুমাও। না, আমি এখানে ঘুমাবো, এটা আমার বাড়ি, আমার বাসা। আবার গরম লাগলে আমি গেঞ্জি খুলে ফ্লোরে ঘুমাবো, তোর কি? যা। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। বাবার কাছে শুনলাম আপনার, কি শুনলেন আপনি আপনার বাবার কাছে? আসলে গত ঈদে খালেক চাচা আমাদের বাসায় গিয়েছিল। খালেক চাচা হচ্ছে আমার বাবার বন্ধু। তো আসলে আমাদের বাসায় আমার জন্য পাত্রী দেখছিলাম, আর আপনার কথা বললো, আপনার সঙ্গে ডিটেলস শুনলাম, সেখান থেকে আসা। আপনাকে আসতে বললো আর আপনি চলে আসলেন? আসলে আপনার বায়োডাটা দেখেছি তো, বায়োডাটা খুব ইমপ্রেসিভ ছিল, আর ছবি দেখেও ভালো লাগলো, তাই আসলাম। আমি তো সিঙ্গেল নাও হতে পারি, প্রেম করলে নিশ্চয়ই বাসা জানিয়ে প্রেম করবো না, তাই না? তা ঠিক, কিন্তু আপনি সিঙ্গেল না হলে আসছেন না। আপনি কি নার্ভাস? না, ঠিক নার্ভাস না, একটু হেজিটেট ফিল করছি। গুড, হেজিটেট ফিল করা ভালো। আসলে বিয়ের ব্যাপারটা নিয়ে না আমি অনেক কনফিউজড, আপনিও কনফিউজড। দুইজন কনফিউজড মানুষ একসাথে কথা বলতেই পারে, কনফিউশনটা দূর করতে। আপনি কি করেন? অনলাইনে কাজ করি। ও মা, খাইতে বসে গেছো? আমার পাগল হয়ে গেলাম, খিদায় পাগল হয়ে গেলাম, বিশ্বাস করো মা, তাদের খাইতে দাও। তুই তো সবসময় পাগল হয়ে যাস, খিদে লাগলে তুই হাত খেয়ে ফেলিস। হাতে কোনো সমস্যা? হাত ধুয়েছো? হাতটা ধুয়ে আছি আব্বা আম্মা। হাতই পারলি না, এখন আমরা হাত ধুতে যাবি? আরে খাইয়ে নে আগে, তারপরে হাত ধুস। ধুতি হয়, ধুতি হয়। আজকে জানো তোমার পছন্দের সব রান্না করেছি। তাই নাকি? কি রান্না করেছো? এই তো দেখো না কি রান্না করেছি। বাহ, গুড়া মাছ আছে তো দেখি। হ্যাঁ, তুমি নাও সবজিটা নাও। কি রান্না করছো এইগুলা? গোস্ত নাই? এই প্রতিদিন গোস্ত কি? হ্যাঁ, তোর বাবা যা পছন্দ করে আজকে তাই রান্না করেছি। কালকে রান্না করবো না, কালকে খাই গোস্ত। পানি দাও, আরে বউকে পানি দাও, এই পানি দাও। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? ঝাল। ঝাল? ঝাল কোনে? ঝাল? ঝাল হয়েছে, ঝাল হয় তার সাথে আজকে কম হয়েছে। এই কাঁচা মরিচ নিয়ে আয় তো, মিঠে মিঠে লাগতেছে।
ব্যাপার কি শুয়ে পড়লা সন্ধ্যার সময়? শরীরটা ভালো লাগছে না। কেন, কি হয়েছে? একটু বমি হয়েছে। বমি হয়েছে? বমি বমি হলো কেন? কিভাবে মানে? মানুষের বমি কেন হয়? না না মানে দুয়ে দুয়ে তো 4 হচ্ছে না, বমি হলো কেমনে? দুয়ে দুয়ে 4 হবার কিছু নেই, পেটে খাবার সহ্য হচ্ছে না তাই বমি হচ্ছে। আমার তো মাথায় ঢুকতেছে না, দুয়ে দুয়ে 4 মিলতেছে না, ঘটনা তো ঘটেই নাই, বমি আসলো কোত্থেকে? তো পেটে সহ্য হচ্ছে না কেন? পেটে কি হইলো? না, আমি তোমাদের বাড়ির খাবার দাবারে তো অনেক মশলা, তেল, তারপর ঝাল, এই কারণেই বোধহয় পেটে একটু প্রবলেম হচ্ছে। আমি কি, আচ্ছা আমি বলবানি, আম্মা বলবানি যে একটু ঝাল। না না না, হ্যাঁ তুমি মাকে কিছু বলো না, পরে মা আবার সেটা নিয়ে মন খারাপ করবে। আমার কটা দিন না হয় পেটে ঝামেলাই হলো, পরে আমার পেটেও সহ্য হয়ে যাবে। তাই তো কই, বমি হইলো তো খুশি হয়ে গেছিলাম, খুশি হয়ে গেছিলাম আমি। পরে তো হাই শুনো, হয়তো 2004 হচ্ছে না, জীবনটাই কেমন হয়ে গেল। বিছনা একটা, চাদর একটা আছে, মানুষ 2টা, কিন্তু শোয়ার সময় আমার আরেক চাদর নিয়ে আসতে হবে। ঝামেলার মধ্যে আছি ভাই। তুমি যদি একটু কথাটা কম বলো তাহলে আমি একটু চুপচাপ রেস্ট নিতে পারি। আর বেশি হাঁটাহাঁটি করো না, তুমি হাঁটলেই মনে হয় হাতির পা পড়ছে। আমি সব ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, কথা বলো না, হ্যাঁ প্লিজ। লেগে গেছে তো।